حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. الله أكبر. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম তাফসীরুল কোরআন মাহফিল দুরঞ্জ চার মাথা পশ্চিম পার্শ্বে রাস্তা সংলগ্ন আজকের এই মোবারক আয়োজনের সভাপতিত্ব করছেন কাবিলুল ইহতিরাম মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহু ওয়া রাআহ সাবেক সম্মানিত খতিব দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদ আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন পড়েন আমিন আমার মনে হয় হুজুর না সুবহানাল্লাহ বয়সের ভারে তিনি আমাদের চাইতে প্রবীণ আমরা নবীন মানুষ প্রবীণ নবীনদের মিছিল থেকে অনেক কিছু নিতে হয় শিখতে হয় একজন সাবেক খতিব কখনো খতিবরা সাবেক হয় না তিনি সব সময় আপনাদের খতিব আপনাদেরকে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওনাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন পড়েন আমিন আজকের এই মাহফিলে যিনি আলোচনা রেখেছেন এতক্ষণ ধরে মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী আনসারী খতিব পাঁচশিরা জামে মসজিদ কালাই আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকার মানুষ আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন উপবিষ্ট হয়ে শুনছেন হাদারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম তোলাবা যতজন আজকের এই মাহফিলে এসেছেন বসছেন এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম
তারুণ্যের উচ্ছ্বাস, নবজাগরণের অগ্রদূত তরুণ প্রজন্মের আমার তরুণরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এখনো যারা মেলায় হাটে ঘাটে মাঠের মধ্যে যারা সময় নষ্ট করছেন, শৈত্য প্রবাহের সময় আসুন আমরা স্প্যান্ডেলে এসে সমবেত হয়ে সকলের সাথে এক যুগে আওয়াজ মিলিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। কালায়ের লোকদের কণ্ঠ এত আসতে, এটা আমি আজকে নতুন শুনলাম। জয়পুরহাটের লোকদের আওয়াজ হয় একেবারে বজ্র কণ্ঠে আওয়াজ। একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনো দেখেন সব বাচ্চাদের আওয়াজ পাইলাম, মুরব্বীরা মাফলার টাফলার দিয়ে চেহারা টেহারা ঢাকে রাখছে। যত ওয়াজি করেন হুজুর ঠান্ডার মধ্যে মাফলার খুলতে পারবো না। একটু সবাই দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজটা আগের চাইতে বেশি হয়েছে না কম হয়েছে? লোক যা হয়েছে আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার অনেক লোকও দেখায়, আবার যখন এই সিচুয়েশন দেখে আমি মনে কোনো ব্যথা পাই না। যা লোক হয়েছেন আসুন আমরা শর্ত আদায় করে এই মাহফিল থেকে কামিয়াবি কামনা করে একটা বার দরুদ শরীফ পড়ব। সকলে মিলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়াটা আমাদের জন্য ওয়াজিব, তরক করলে গুনাহ হবে। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমি সূরা জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা জুমআ, এই একটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে সাথে নিয়ে রাজনৈতিক যখন একটা কণ্ঠকাকীর্ণ একটা পথ যখন এখন আমরা মারিয়ে চলছি, ঠিক এই সময় এই সুন্দরতম আয়োজনের ভিতরে আমরা কিছু কথা শুনে বাড়ি যাব। রাজি আছেন? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এমনও আমরা জানি জয়পুর হাটের লোক একজন একটু সহজ সরল, দেখেন যিনি সবচেয়ে বেশি সিমেন্ট দিছে উনি হাত তুলছে, হুজুর আমি 50%-এর পরে থাকবো না। তাহলে আপনারা কি 50% শুনেই চলে যাবেন? তাহলে মাহফিলটা সফল হবে না বিফল হবে? কত পার্সেন্ট শুনবেন? 60-70 বুঝি না, 80% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। এই দেখেন এখন নারায়ে তাকবীর বলে 1 2 3 হাত তুলছে। আচ্ছা 80% শুনে যদি আপনারা চলে যান, মাহফিলটা সফল না বিফল? তাহলে কত পার্সেন্ট শুনতে হবে? 100-র আগে একটা লোকেরও ছুটি নেই। আল্লাহর সাথে কি ওয়াদাটা দিতে পারে? দেখি কে কে এই ওয়াদাটা দিবেন, হাতটা তোলেন। সাথে জন ঘুমায় আছে, ওনার একটু উঠাই দেন। মাশাআল্লাহ, দেন হাতটা উঠান আজকে কষ্ট করে। একজন এর পরও হাত উঠাবেন নয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون
কি বলছেন মালিক? নবী হে, আপনি বলুন। মরণ তোমাকে পাবেই, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করে ফেলবে, মৃত্যু তোমাকে একদিন ধরে ফেলবে। মৃত্যু যেদিন আপনার সামনে আসবে, আপনি অদৃশ্যের সব বিষয়গুলো চোখের সামনে যেগুলো ধরা হবে, সেই বিষয় সম্পর্কে আপনি জানবেন। কৃতকর্মগুলো যিনি সব একটা একটা করে আপনার চোখের সামনে তুলে ধরবেন, দেখায় দিবেন, আপনাকে বুঝায় দিবেন তিনি কে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সেরে। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ একদিন চলে আসবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। জীবনের বয়স থাকে 1 থেকে নিয়ে 10 বছর। মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে নিয়ে 10 বছর অবধি কলমটা আল্লাহ বন্ধ করে রেখেছেন, হিসাব দেওয়া লাগবে না। আপনি খেলাধুলা করবেন, হিসাব নাই। দৌড়াদৌড়ি করবেন, হিসাব নাই। আরবিতে এটাকে বলে সাবিউন। শিশু বেলার কোনো হিসাব হবে না। এই বেলা মালিক মাফ করে দিবেন। নতুন আরেকটা সময় চলে আসবে, গোলামুন। 10 থেকে নিয়ে 15 বছর। কেউ বালেগ হয়ে যাবে 12 বছর বয়সে, কেউ বালেগ হয়ে যাবে 13 বছর বয়সে, কেউ বালেগ হয়ে যাবে 15 বছর বয়সে। মেয়েরা কেউ কেউ বালেগ হয়ে যাবে 9 বছর 10 বছরে। হিসাবের খাতা শুরু হয়ে যাবে। এই সময় আল্লাহ পাক কেরামুন কাতিবিনকে দিয়ে হিসাব শুরু করে দিবে। পাই টু পাই আপনাকে হিসাব দেওয়া লাগবে। যার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় আসে, নবীজি বলতেছেন, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, 1 কদম সামনে যেতে পারবে না। জবাব দেওয়া লাগবে পাই টু পাই। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড খুলে বের করবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড টেনে বের করবেন, সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার হিসাব দাও। আপনার নেতাগিরি সেদিন শেষ হয়ে যাবে। মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। পাই টু পাই যিনি হিসাব নিবেন তিনি কে? একজন মুরব্বী, ওনার একটু কষ্ট হইতেছে, কোমর টান দিতেছে। মুরব্বী আসবেন না, একবারে যাইতেছে? কষ্ট পাইতেছে না? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। না ঠিক আছে। আরে বয়স তো এখন এই বয়স হয় না, হইলে বুঝবেন। আমরা তো জোয়ান মানুষ, ওয়াজ করতেছি, আপনারা জোয়ানরা শুনতেছেন। এই যে এত ক্ষণ ধরে বসছে, পাটা একটু ধরে গেছে, স্বাভাবিক না? সময় আসবে এমন 15 থেকে নিয়ে 40 বছর। আরবিতে এটাকে বলে শাবাবুন। যৌবনের বয়স আসবে। এই সময় সব আপনার কাছে স্বাভাবিক মনে হবে, গুনাহকে গুনাহ মনে হবে না, অন্যায়কে অন্যায় মনে হবে না, অপরাধ বোধ আপনার ভিতরে কাজ করবে না। সব কিছু উল্টায় ফেলতে পারে। এই 15 থেকে
থেকে নিয়ে 40 বছর এই সময়টা যদি ইবাদত করেন, আল্লাহ পাক সেদিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই দিন মালিক আপনারে ডাক দিবে, যুবকদেরকে আল্লাহ ডাক দিবেন ইসলামের পক্ষে। যৌবনের এই সময়টাকে যারা কাজে লাগিয়েছে, ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন, ছায়া দান করে দিবেন, তিনি কে? এবার একটু আমার সামনে যারা যুবক আছেন আপনারা বলেন তো দেখি, যুবকদেরকে আমি বিশেষ টার্গেট করে মাহফিলে বসি। এই যে শাহবাগ এখনো উত্তাল হয়ে গেছে, শীতের শীত মনে করতেছে না। একজন শহীদ শরীফ ওসমান হাদি বাঙালি জাতির চেতনার ভিতরে এমন ভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এমন ভাবে জাগিয়ে তুলেছে, ছোট ছোট যুবক এখন উত্তাল হয়ে গেছে, হাদি হত্যার বিচার চাই। ঠিক কিনা বলেন? দেখছেন এদিক থেকে কত জোরে ঠিক বলছে যুবকরা। আপনারা সবাই তো ঠিক বললেন না। ইয়ংদের সাথে কিন্তু উল্টা পাল্টা করলে দুনিয়ায় টিকা বড় দায়। এবার যুবকরা একটু ঠিকঠাক কম আজানরা, ঠিক নেই? তাহলে এখানে আমার সামনে যারা বসছেন 40 বছরের অনেকে আছেন না? আছেন। এরপরে একটা সময় আসবে মুদ্দাতুল কুহুল, 40 থেকে নিয়ে 60 অবধি চোখের নিচে দাগ পড়ে যাবে, কালা হয়ে যাবে, অনেকটা দুর্বল হয়ে যাবেন, অনেক কিছু খেতে পারবেন না, সুগার লেভেল উঠানামা করবে, প্রেসার হাই হয়ে যাবে, অনেকের প্রেসার লো হয়ে যাবে, নানা রকমের রোগ শোক দেখা দিবে, রোগগুলা দেহের ভিতরে বাসা বাঁধবে। এই সময়টা কঠিন সময় শুরু হয়ে গেল। এরপরে আসবে 60-এর উপরে যখন চলে যাবেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, হাড়গোড়গুলা দুর্বল হয়ে যাবে, শরীরের চুলগুলা পেকে যাবে, এমনকি দাড়িগুলা পেকে যাবে, ব্রুগুলা পেকে যাবে, রুকু দিলে উঠতে পারবেন না, সিজদা দিলে কষ্ট হবে।